নমস্কার বন্ধুরা, আজকে বেগুন দিয়ে দারুণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। একবার বানালে বারবার বানাতে হবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। এখানে দেখুন, প্রথমেই আমি 3টে বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। তো একটা বেগুনকে আমি 2 ভাগ করে নিয়েছি। আর বেগুনের বোটাটা কিন্তু এইভাবে কেটেছি, দেখতে ভালো হবে সেই কারণে। বেগুনটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখন এই বেগুনটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো প্রথমেই আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতন, তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতন। এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে বেগুনের গায়ে লবণ আর হলুদটা মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব। একটা জারে নিয়েছি আদা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা নিয়েছি। মশলার পরিমাণটাও কিন্তু খুবই অল্প রেখেছি। তবে ভাববেন না মশলার পরিমাণ কম, তবে খেতে ভালো হবে না। এমনিতেই এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। তারই সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে নিয়েছি এখানে 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবেন এখানে। আর যেহেতু এখন শীতের সময়, ধনেপাতা কিন্তু খুব সহজে বাজারে কম দামে পেয়ে যাবেন। তারপর একটু জল দিয়েছি। জল দিয়ে একদম মিহি করে একটা মশলা বানিয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, স্বাদটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়েছি এখানে বেগুনগুলো। তো আমি এখানে 2টো বেগুন দিয়েছি, আর বাকি একটা পরে ভেজে নেব। এক সাইড ভাজা হলে তারপরে কিন্তু বেগুনটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, লো ফ্লেমে ভাজবেন না, তাহলে তেল বেগুনে পুরো সোপ করে নেবে। আর হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি বেগুনটা পুড়ে যাবে, ভাজা হবে না ভালো করে। তো দেখুন, এইভাবে বেগুনটাকে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালারও কিন্তু হয়ে গিয়েছে। সব বেগুনগুলো ভেজে নিয়ে আমি এই তেলেই রান্নাটা করে নেব। তার জন্য নিয়েছি 1/2 চামচ গোটা জিরা। তারপরে দিয়েছি এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়েছি গোটা গরম মশলা। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে খুবই ভালো হয়। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে টমেটো। এখানে একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকে এখন একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে লবণ। তবে খেয়াল রাখবেন, বেগুন ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেই বুঝেই লবণটা দিতে হবে। আর টমেটোর সঙ্গে লবণ দিয়ে ভাজলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন, টমেটো নরম হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। ধনেপাতা আদা দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছি, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকেও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে করে। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করতে হবে। দিতে হবে 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। অল্প করে একটু দিতে হবে হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদ এই রান্নায় কিন্তু হবে না। আর বন্ধুরা, এখানে কিন্তু জিরের গুঁড়োর ব্যবহার করব না। ফোড়নে যে জিরেটা দিয়েছি, সেই জিরের ফ্লেভারটাই যা হবে হবে। তো দেখুন, এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো অল্প করে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। তো আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই ভালো হবে। তো দেখুন, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে চিনি। এখানে আমি 1/2 চামচ চিনির ব্যবহার করেছি।
এখানে অবশ্যই অল্প করে একটু চিনি যোগ করে দেবেন, কারণ যেহেতু টমেটো দিয়েছি আর তাছাড়াও নিরামিষ, তাই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু পুরোপুরি একদম কষানো হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে জল। এখানে আমি এই বাটির 1 বাটি পুরো নিয়ে দেখুন, অল্প কম আছে জল, অল্প করে কিন্তু জলটা দিতে হবে, কারণ বেগুনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, খুব বেশি আর রান্না করতে হবে না, তাই অল্প করে একটু জল দিতে হবে। আর এই রেসিপিতে একদম যে ঝোল হবে সেটাও কিন্তু না, একটু গামাখা হবে, সেইভাবে জলটা বুঝে দিতে হবে। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে 1 মিনিট এইভাবে ভালো করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। বেগুনগুলো দেওয়ার আগে ফ্লেভারগুলো যোগ করে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখবেন, যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এখন এইভাবে একটু উল্টে দেবো, যাতে বেগুনের ভেতরে এই মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকতে পারে। আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রান্না করতে হবে। খুব বেশি রান্না করতে হবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে। 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখুন, তারপরে কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, বলে বোঝানো যাবে না, না বানিয়ে খেলে। তো রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এখন এখানে দেব 1 চামচ ঘি। আর ঘিটা দিয়ে তারপরে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখানে চেরা কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়, ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে খুব ভালো হয়। আবারও বলছি বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।